মেরেছে। এটার মানে হলো রাখির বাড়ি থেকে সিসিটিভি ফুটেজ যেটা আমরা চেক করেছি সেখানে লালার সঙ্গে সুখী ছিল, বুঝতে পেরেছো? বস, আর একটা কথা আছে। আবার কি? সুখীর আঙুলের নখের মধ্যে আমি লালার চুল আর স্কিনের ট্রেসেস পেয়েছি। ও বস, হতে পারে হাতাহাতি করবার সময় সুখী লালার চুলটাকে জোর করে টেনেছিল। আমরা এই সুখীকে নিষ্পাপ সহজ সরল ভাবছিলাম, খুনি তো ওই। কিন্তু স্যার, সুখীকে কে মারলো? এর থেকেও তো বড় কথা হলো যে এই সাধারণ অটো ড্রাইভার সুখী, যার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 10-15 হাজার টাকা, আর ওদিকে রাখির বাড়িতে এত ক্যাশ আর জুয়েলারি রাখা হয়েছিল, কিছু নিয়ে যায়নি, এমনি চলে কারণ গেল। সুখী নিশ্চয়ই ওই গয়না বা টাকা থেকেও বেশি মূল্যবান জিনিস পেয়েছিল। স্যার, জিমে রকেট বলছিল যে লালা কোনো 500 কোটি টাকার জ্যাকপট পেয়েছিল। ও পুরো 500 কোটি টাকার এমন কি জিনিস আছে যেটা এখনো পর্যন্ত পকেটে রেখে দিয়েছে সুখী? স্যার, ডায়মন্ড? না না, তুমি বুঝতে পারছো না, আজকালকার দিনে 25-50 লাখের নিচে কোনো ডায়মন্ডই পাওয়া যায় না। সুখী নিশ্চয়ই এমন কিছুর সন্ধান পেয়েছিল যার দাম কোটি টাকারও বেশি। হ্যালো, ঠিক আছে, আমাকে মেসেজ করো। ইয়া, থ্যাঙ্কস স্যার। এই সাইবার সেল থেকে ওরা লালার একটা মেসেজ রিট্রিট করেছে, যা ওকে রাজা শেঠ পাঠিয়েছিল 1 সপ্তাহ আগে। রাজা শেঠ ওই সবজির হোলসেলার? হ্যাঁ স্যার, কিন্তু ও বলছে ও নাকি লালাকে চেনেই না। এই যে রাজা শেঠ আমাকে মেসেজ করেছে, এখানে রাখির ব্যাপারে সব ইনফরমেশন রয়েছে। এখানে রাখির ছবি, এর ফোন নাম্বার, অ্যাড্রেস, সবকিছু। একজন সাধারণ সবজি হোলসেলার রাজা শেঠ লালাকে রাখি কুমারকে মেরে ফেলার কন্ট্রাক্ট কেন দিল? কি কারণ হতে পারে? আপনারা এখানে? রাজা শেঠ কোথায়? ডাকো ওকে। ম্যাডাম, রাজা শেঠ তো আপনারা এখান থেকে যাওয়ার পর তার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেলেন। উনি এখনো পর্যন্ত ফেরেননি। সরে যাও, সরে যাও। কিন্তু ম্যাডাম, চুপ, একদম চুপ। কৃতিকা? ইয়েস ম্যাম। এতগুলো ক্যাশ? কোনো কারণ ছাড়াই কারো মার্ডার